দিনের শুরুতেই আমরা বেরিয়ে পড়েছি শিকারীর খোঁজে। পায়ের ছাপ দেখে তারা বুঝতে পারে এটি কোন প্রাণীর পায়ের ছাপ। প্রাণীটি হয়তো আশেপাশে কোথাও আছে, তাই তারা ছুটে চলছে ওই প্রাণীটির খোঁজে। দর্শক, তারা পায়ের ছাপ দেখতেছে। পায়ের ছাপই বলে দেবে প্রাণীটি কোথায় লুকিয়ে আছে। দর্শক, এই ঝোপঝাড়ের মধ্যে হয়তো কোথাও লুকিয়ে আছে, তাই তাদের গভীর পর্যবেক্ষণ। আর একজাক কুকুর দেখতে পাচ্ছেন আমাদের সাথে। এই কুকুরগুলো দিয়েই শনাক্ত করা হয় প্রাণীটি কোথায় আছে। কোনো কিছুর হয়তো সন্ধান পাওয়া গেছে, তাই তো এখানে উপচে পড়া বীর। দেখা যাক কোন প্রাণীটির সন্ধান পাওয়া গেছে। দর্শক, অবশেষে একটি বেজি ধরতে সক্ষম হয়েছে তারা। দর্শক, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কোনো প্রাণী বা জন্তুর সন্ধান পেলেই কুকুরগুলোকে লেলিয়ে দেওয়া হয়। ওই কুকুর ওই জন্তুকে কাবু করে এবং তার অবস্থান শনাক্ত করে দেয়। পরবর্তীতে এই শিকারীগুলো ওটিকে শিকার করে নিয়ে আসে। দর্শক, অবশেষে অনেকক্ষণ তাণ্ডব চালিয়ে অনেকগুলো বেজি শিকার করা হয়েছে। এখন এগুলোকে পুড়িয়ে তারা খাবে। দর্শক, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আগুন ধরানোর প্রসেসিং চলছে। আমাদের মতো ফায়ার বক্স কিংবা গ্যাস তাদের নাই, কিন্তু তারা কিভাবে আগুন ধরায় সেটি দেখুন। একটা কাঠিকে সুচালু করে তারপর আরেকটি কাঠির মধ্যে দিয়ে হাত দিয়ে প্রেসার দিয়েই তারা এভাবে আগুন জ্বালিয়ে থাকে। একটা পর্যায়ে গরম হয়ে একটু সীসা জমায়। সেই সীসাগুলো শুকনো একটু খড়কুটোর মধ্যে ঢেলে সেখানেই তারা এভাবে আগুন জ্বালিয়ে থাকে। আগুন জ্বালানো হয়ে গেলে তারপরে বেজিগুলোকে প্রসেসিং করে এই আগুনের উপরে দিয়ে দেওয়া হয়। লোমসহ বেজিগুলো পুড়ে আঙ্গার হয়ে এক পর্যায়ে খাওয়ার উপযোগী হয় তাদের।